জান্নাতে প্রথম প্রবেশ করবে আমার দয়াল নবী, আমার মায়ার নবী, আমার তিন নবী। জান্নাতের গেটে যাইয়া ঢুকা দিব, জান্নাতের উপাস থেকে আওয়াজ দিব, কে আপনি ঢুকা দিছেন? আমার নবীজি ডাক দিয়া বলবো, রে ফেরেশতা, আমি হলাম আখিরি জামানার নবী, আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমি হলাম এতিম নবী জনাবে হযরত মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার সঙ্গে সঙ্গে জান্নাতের গেটটা খুলিয়া যাইব। এই জান্নাতে প্রবেশ করবে আমার মায়ার নবী ফার্স্টে। জান্নাতের চাবিখানা তাহার কাছে। জান্নাতে সে না ঢুকলে পৃথিবী তৈরি থেকে শেষ পর্যন্ত কেউ ঢুকতে পারবো না। আমার নবী ঢুকবে আর ফার্স্টে জান্নাতে, তারপরে নবীর উম্মতদের ভিতরে জান্নাতে ঢুকবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতে পারে নবীজির সাহাবী তো অভাব নেই, কেন আবু বকর আগে ঢুকবেন? ওরে বাবারে, আবু বকরের ইতিহাস শুনলে, আবু বকরের ইতিহাস শুনলে চোখ দিয়ে দরদরাইয়া পানি পড়ে যাবে। একটা ইতিহাস বলি। আবু বকর ছিলেন, আবু বকর দান করতে 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 লাস্টে তার কাছে কিছুই ছিল না। আবু বকর দান করতে করতে কিছুই ছিল না। একদিন একটা ভিক্ষু খাইয়া আবার ভিক্ষা চাইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নিজের গায়ে সালা দিয়ে জামা বানানো ছিল, সেইটা খুলিয়া তাকে দিয়া দিল। ওরে বাবা, আপনার আমি দান করতে মরছে যায়, দান বাক্স সামনে দিয়া যায়, পকেটে হাত দিয়ে আর ভাবতে আছি 500 টাকা আছে কিনা। একটা ভিক্ষু ভাইয়া হাত পাতলে ভাবে 500 টাকা আছে কিনা, নাহলে বলি মাফ করিয়া দিয়ে। ওরে বাবা, ওই ভিক্ষুকটা মাফ করার ক্ষমতা কি, মাফ করার ক্ষমতা তো আল্লাহ। তোমারে আমার এই সম্পদ গুলো আল্লাহ পাক দান করিল, এগুলি কি মনে করছো তোমার আমার সম্পদ? না, এগুলি আল্লাহ শুধু লালন আর পালন করার জন্য তোমার কাছে উসিলা সুযোগ দিয়েছে। আল্লাহ লালন পালন করতে পারে, কিন্তু তোমাকে দিল এই জন্য তুমি দুনিয়ার বুকে চলার জন্য, খাওয়ার জন্য দান খয়রাত করে হাসরের ময়দানে জান্নাতে চলে যাবা। কিন্তু তুমি দান করো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের কথা শুনলে তো চোখ দিয়ে পানি পড়বে। আরেকটা ঘটনা বলি, নবীজি একদিন সফরে যাবে, গভীর রজনীতে যাই আবু বকরকে আজকে ডাক দিল, আবু বকর। আবু বকর নবীজি লাফ দিয়ে উঠে বলি, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি, চলেন। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আতঙ্ক দিয়ে হইল, চুপ রইল। ডাক দিয়ে বলল, আবু বকর রে, আমি এমন ভাবে নবী ডাক দিছি, নবীর কান থেকে কানে শুনে নাই। তুমি আবু বকর কি ঘুমাওনি? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার নবী গো, একদিন আপনি মসজিদে নববীতে বলছিলেন অমুক দিন অমুক তারিখ আমি সফরে যাব। আমি নবী গো, আমি শোনার সঙ্গে সঙ্গে ওদের থেকে আজকে 6 মাস। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটিতে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুম পড়িনি, আমার 2 চোখ এক করিনি। কারণ কি জানেন? কোন সময় নবীজি আয়েশা ডাক দিব আর আমি ওই ডাকে সাড়া দিব না, আমার নবী কষ্ট পেয়ে সরিয়া যাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর তুমি আমার এতটা ভালোবাসো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না, তাকিয়ে দেখেন আমার উটটাও আজ পর্যন্ত 6 মাস ধরে ঘুমাইনি, এমনকি আমার ছোট বাচ্চাটাও ঘুমাইনি নবী গো। আর কি বলবো, আরো বলবো, আরো একটা ঘটনা বলি। নবীজি সফরে যাইতেছিল, দেখ আবু বকর কখন সামনে আসে, কখন ডাইন কোলে যায়, কখন বাম কোলে যায়, কখন পিছনে গায়। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর তোমার কি হয়েছে, তুমি আবে করছো কেন? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি না কোন দিক দিয়ে ইহুদিরা আপনার উপরে তীর নিক্ষেপ করে, আমি আবু বকর এইভাবে করি যেন আমি আবু বকরের শরীরে আগে লাগে, না হলে হাসরের ময়দানে যদি আমার আল্লাহ ধরে যাব।
এই আবু বকর জান্নাতে যাইব না, তাই যাইব কিনা চায়ের দোকানে বইয়া গিবাদকারী ভালো ভালো আলেমরা দাড়ি টুপি রাখে মানুষের নামে গিবাদ করে, এরা যাইব নাকি? আর একটা ঘটনা বলি, আবু বকর দিকে সফরে যাওয়ার পর নবীজি পাহাড়ের ভিতরে উঠলো। পাহাড়ের ভিতরে উঠলে নবীজি উঠতে পারে না, নবীজিকে কাঁধে করে বিশাল 40-45 কিলোমিটার পাহাড়ের উপরে উঠে গেল। আবু বকর কাঁধে করে উঠে পাহাড়ের ভিতরে একটা গর্তে নবীজিকে বসাইলো। তার আগে না আবু বকরের জামা খুলে খুলে 70-80টা ছিদ্র মারলো। একটা ছিদ্র ছিল বাবারে, ওই ছিদ্রটা মারতে আর পারে নাই। নবীজি ক্লান্ত হয়ে গেছে। নবীজি ক্লান্ত হয়ে যাওয়ার পর আবু বকর রানের উপর নবীজিকে শুয়াইলো। শোয়ানোর পর দেখতে আবু বকর একটা ছিদ্র বাকি, ওই ছিদ্রটারে পাও দিয়ে চাপিয়ে রাখলো। ওই ছিদ্রের ভিতরে একটা সাপ 100 বছর আগে নবীজি এখানে আসবে জানে, জানার জন্য ওই সাপটা নবীজিকে দেখার জন্য আল্লাহর কাছে অনেকবার প্রস্তাব দিয়েছে, আল্লাহ আল্লাহ করছে, কিন্তু ওই সাপটা নবীজিকে আসছে দেখাতে পারলো না। বলো ওই সাপটা আবু বকরকে খালি সবল দেয়। আবু বকরের শরীরটা কালিল বর্ণ হইয়া গেছে, নীল বর্ণ হইয়া গেছে। টকবক টকবক করে পানি পাওয়া আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি নবীজির দাড়ি মোবারকে পড়ার পর লাভ দিয়ে দেখে, আমার নবীজি দেখে আবু বকরের সর্বশরীর সবুজ বর্ণ হইয়া গেছে। ডাক দিয়ে বলে, আবু বকর কি হইছে বলো? আবু বকরকে যখন টান দেয় গর্ত থেকে সাপটা বাইরে ফেলা ধরে সাপকে বলে, ওরে সাপ তুই আমার আবু বকরে কেন সবল দিলি? সাপ ডাক দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি একটু আমার জবানটা খুলে দাও, আমি আমার নবীর সামনে একটু কথা বলি। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সাপের জবান খুলিয়া দিল। সাপ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100 বছর আগে একটা মাহফিলে শুনেছি আমার নবীজি এই গর্তের ভিতরে আসবো, সেখানে বিশ্রাম নিব। ইয়া রাসূলুল্লাহ, আমি ওদিন থেকে আমি আশায় ঘুমাইনি, কখন আমার নবী আসবে, নবীদের নূরের সুন্দর চেহারাটা আমি একটু দেখবো। ইয়া রাসূলুল্লাহ, যখন আবু বকর আমার পাশে জোড়া আটকে দিল, আমি কিভাবে বেরোবো, আমি কেমনে নবীকে দেখবো? না হয় নবীজি বের হইয়া গেল। এই ভিতরে আবু বকরের টান দিয়ে আবু বকরের পাউডার টান দিয়ে নবীর মুখে লালা লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঠিক হয়ে সুস্থ হয়ে গেল। ডাক দিয়ে বলল, আবু বকর তুমি কেন পাউডার সরাওনি? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পাউডার সরাইয়া সাপটা যদি ওইটা আপনাকে সবল করে, আপনি যে কষ্ট পাইবেন নবীজি, আমার কলিজাটা কইরা যাইবো, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? ও বাবা, বিশাল বড় কাহিনী, শুনতে গেলে মেলা সময় লাগবে। তাই বলছি নবীকে ভালোবাসেন। আল্লাহ বলছে, ও আমার নবীজি, ও আমার পয়গম্বর, আমার বন্ধু উম্মতদের জানিয়ে দেন, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকেও ভালোবাসবে। যে আপনাকে ভালোবাসবে হাসরের ময়দানে আমি আল্লাহ তার জান্নাতে নিয়ে যাব। নবী গো, আপনি জানিয়ে দেন, মা বাবা, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, দুনিয়ার যা কিছু আছে সবার সাথে ভালোবাসতে হবে আপনাকে। আমার নবীকে যদি ভালোবাসতে পারো বাবা, ও ভাই, তাহলে হাসরের ময়দানটাও তোমার জন্য আলোকিত হয়ে যাবে। তুমি ভালোবাসবা কেমন? দাড়ি কামাইতে কামাইতে শেভ করতে করতে দাড়ির চামড়া সিদ্ধ বানাই হালাইছো। যদি কোনো লোক তোমাকে বলে, ভাই আমি নামাজ পড়ে আসলাম, আপনি কি নামাজে যাইবেন না? কারণ এই লোকটার কাছে যাকে বলবেন সে আপনার সে ভালো হাদিস জানে, কোন হাদিস আপনার কাছ থেকে কম নয়। সে একটা কথাই বলবে, ভাই যারা বিড়ি খায় এরাও তো নামাজে যায়, বিড়ি খেলে নামাজ হইবে না, কারণ হে ডাইরেক্ট হাদিস দিয়ে দিছে, কারণ এটা একটা আল্লাহ হাদিসটা বাড়াইয়া দিছে। ও বাবা, তুমি কেমন করে জানলা বিড়ি খাইলে নামাজ হইবে না? মোল্লারা ভালো ভালো হাদিস দেয়। একটা কথা শুনে বলি, শেষ করব। একটা লোক জাহান্নামী, নবীজির আমলে একেবারে জাহান্নামী, শুধু বাকি তার জাহান্নামে যাওয়ার কোনো বাকি নেই। একদিন ওই লোকটা দেখে একটা কুকুর রোদ্রে পানি খাবার জন্য লালাতে কোথাও পানি পায় না। ওই মহিলাটায় একটা বাটি পেহালা করে পানি এনে কুকুরকে খাওয়াই দিল। খাওয়াই দেওয়ার পর কিছুক্ষণ পর লোকটা মারা গেল, কিন্তু